সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে এ ধরনের বিপত্তি যে কারো হতে পারে, কিন্তু আমাদের জনৈক ভিক্ষুকের মতো এত বেশি সময় উপযোগী হলো কিন্তু আবার উল্টো বিপদ। আমি অন্ধ কপাল মন্দ আপনাদের জানাই, আমার মতো ভাঙা কপাল এ সংসারে নাই। আমি অন্ধ কপাল মন্দ আপনাদের জানাই। আরে আরে রাখো, গায়ের দাও কেন, রাখো, থামো। লিস্টটা যে কি হচ্ছে। আবার শার্ট প্যান্ট পরে নাই সাইজে মাত্র 1 টাকা দিছে। আমি অন্ধ কপাল মন্দ আপনাদের জানাই। ওই বেটা, তুই বলে আন্ধা? তুই যদি আন্ধায় আস, আমি যদি তোর 1 টাকা দিলাম, এটা দেখলি কেমনে? হ্যাঁ, আপনি ঠিকই কইছেন, আমি অন্ধ না ভাই। যে অন্ধ এখানে সাইজে ভিক্ষা করতো, ওই আজকে গেছে সিনেমা হলে সিনেমা দেখতে। ওর জায়গায় আজকে আমার টিভি পড়ছে। আসলে স্যার আমি বললাম কেউ আর কথা বলতে পারি না। বাটপার কোথাকার! অন্ধ গেছে সিনেমা দেখতে আর বোবাই কথা কয় না। ভাই এইবারের মতন বাইচা গেছি। যদি একবার থানায় নিত কি অবস্থা হইতো। আর অন্ধ সাজা ভিক্ষা করবো না, এবার ন্যাংরা মানে লোলা সাজা ভিক্ষা করবো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা 2 টাকা দেন না আপা, আমি ন্যাংরা মানুষ আপা, লোলা। আপা আমার 2 টাকা দেন না আপা, আল্লাহ আপনার অনেক দিব, আমি দোয়া করবো মন করে। তোমাদের কষ্ট দেখলে আমার অনেক খারাপ লাগে, তবে জানো তোমার থেকে যারা অন্ধ তাদের কষ্ট আরো অনেক বেশি। আরে আপা আপনি ঠিক হয়েছেন আপা, আপনি বুঝবেন কেমনে অন্ধ অনেক কষ্ট। ওই আমি যখন কারণ বাজারের মোড়ে অন্ধ সাজে ভিক্ষা করতাম, তখন অনেকে আমার অসুল পয়সা দিয়ে ঠকাইতো। এরকম 1 টাকা নোট দিয়া 2 টাকা নিয়ে ভাগিয়ে যেত। তাই তো আপা আজকে ন্যাংরা সাজে ভিক্ষা করতেছি, বুঝছেন? আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলে কি কেউ অন্ধ হয় পথে নেমে, আর কেউ অন্ধ হয় প্রেমে, আবার কেউ প্রেমে